আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। আপনারা বিরত থাকুন, এটা ঠিক না। দিস ইজ নট রাইট। আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা, আমি আমার আবেগ, আমার বিবেকের তাড়না আমি চলে এসেছি এখানে। আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে। তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে, এজন্যই আমার আশা। তাজ ভাই, এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং সরকারের যে চিন্তাভাবনাগুলো সেগুলো আপনি নিজে উপস্থিত থেকে একটা সার্টেন টাইমে আপনি করেছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে পরিবেশ পরিস্থিতি চলছে, যে রাজনৈতিক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এই সময় কি সরকার আসলে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে? কি মনে হচ্ছে আপনার? আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন, এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডর সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে, এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না, এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে। এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম, যে বিচার করতে হবে। এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে, এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি।